এই যে দেখুন, আমি কিন্তু অ্যামাউন্টের জায়গায় 10 দিয়েছি বন্ধুরা, মাত্র 10 টাকা দিয়েছি। কিন্তু এরপরে পিন দিলাম, এরপরে দেখুন কি হয়ে যায়। এবার দেখেন আমার কিন্তু এখানে লেখা আছে ট্রান্সফার টাকা 10 দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখেন নোটিফিকেশন চলে আসলো। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা কিন্তু খুবই উপকারী হবে, যে ভিডিওটা আপনাদের জন্য খুবই প্রয়োজন। আমরা জানি যে এখন ডিজিটাল সিস্টেমে মানে মোবাইল রিচার্জ কিন্তু 20 টাকার কমে হয় না, 20 টাকার কমে কিন্তু রিচার্জ করতে পারি না। কিন্তু আমাদের এমন সময় হয় যে 10 টাকা হইলেই কিন্তু আমাদের প্রয়োজন মিটিয়ে যায়। তো আজকে সেই বিষয়টা আলোচনা করব যে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে 10 টাকা কালেক্ট করবেন বা 10 টাকা রিচার্জ করবেন, যেটাই বলেন, বা 10 টাকা লোড করবেন। তো এর কিন্তু অনেক ফ্যাসিলিটি রয়েছে। আপনি 10 টাকা রিচার্জ করলে আপনার যদি আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে যদি করেন, তাহলে কিন্তু আপনার ইমার্জেন্সি লোনটা কাটবে না, ইমার্জেন্সি লোন কাটবে না। আবার অনেক সময় রিচার্জ করতে কিন্তু রিস্ক থাকে, যে আপনি যদি 29 টাকা রিচার্জ করেন, তাহলে দেখা যায় যে আপনার যেই অফারটা নিতে ইচ্ছুক সেই অফারটা না এসে অন্য একটা অফার চলে আসে। এরকম অনেক ঝামেলা হয়ে থাকে। তো আজকে এমন একটা ট্রিক, এমন একটা টেকনিক বা এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেটা আপনার জন্য খুবই উপকারী হবে। তাই ভিডিওর শুরুতেই বলতেছি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যদি একটু উপকার হয়ে থাকে তো ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে অনেকেরই উপকার হবে, আমার আপনার মতো অনেকেরই প্রয়োজন মিটবে। তো যেই জিনিসটা আলোচনা করতে চাইতেছি, তো এটা আমি আজকে আপনাদেরকে একদম মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। তো এর জন্য আপনাকে অবশ্যই মোবাইলের স্ক্রিনে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাই বাংলালিংক অ্যাপ্লিকেশনে লগ ইন করেছি। এটা আপনি মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে করতে পারবেন, বাংলালিংক, অথবা গ্রামীণ মাই জিপি মাই বাংলালিংক অ্যাপের মাধ্যমে করতে পারবেন, অথবা আপনি ডায়াল প্যাডের মাধ্যমে ডায়াল করেও কোড ডায়াল করেও করতে পারবেন। তো যেহেতু এখন মানুষের সাধারণত এমবি থাকেই, ইন্টারনেট কানেকশন থাকে, ইন্টারনেট ওয়াইফাই থাকে, এই কারণে আমি অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি, আমি আর ডায়াল কোড দেখাচ্ছি না। তো তার জন্য যেভাবে করবেন তার জন্য আমি কিন্তু মাই বাংলালিংক অ্যাপে লগ ইন করেছি। তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ব্যালেন্সে মানে 10 টাকার নিচে রয়েছে, 10 টাকা নিচে 4 টাকা 49 পয়সা রয়েছে। তার জন্য আমার একটু রিচার্জ করতে হবে। তো চলুন একটা রিচার্জটা করে নেই। এটা কিন্তু আমি যেটা দেখাইতেছি এটা কিন্তু সেটা না, আমি রিচার্জটা করতেছি। আর রিচার্জ তো অবশ্যই 10 টাকার 20 টাকাই করতে হবে। আমি যে সিস্টেমটা দেখাবো 10 টাকা, ওটা আপনি পরে দেখাচ্ছি এই রিচার্জটা করার পরে, যেহেতু আমার এখন ব্যালেন্স নাই এই কারণে দেখাইতে পারতেছি না। একটু সময় দিবেন, রিচার্জটা করে নিচ্ছি। এই যে দেখেন, পুনরায় আমি ফিরে এসেছি, আমার ব্যালেন্সে কিন্তু এখন রিচার্জ হয়ে গেছে। এখন আমি যেই সিস্টেমটা দেখাবো, দেখুন আমি এখন 10 টাকা কিভাবে অন্য নাম্বারে ট্রান্সফার করি, অন্য নাম্বারে আমি 10 টাকা কিভাবে দিচ্ছি দেখুন। এই যে ব্যালেন্স ট্রান্সফার যে অপশনটা রয়েছে, এই যে ব্যালেন্স ট্রান্সফার, এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে আমি নাম্বার দিচ্ছি 01, এই যে নাম্বার দেওয়া হইলো। এরপরে কিন্তু আমি 10 টাকা দিব বন্ধুরা, দেখুন সর্বনিম্ন 10 টাকা কিন্তু দিতে পারবেন। এই যে দিলাম, 10 টাকা দিলাম। এরপরে আমি পিন নাম্বার দিচ্ছি। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে দেখেন আমি 10 টাকা কিন্তু সেন্ড করছি। বন্ধুরা, আমার কিন্তু 10 টাকা সেন্ড হয়ে গেছে। এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। ধন্যবাদ।